আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 206 পাতায় যে 5 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1 কাঠ কয়লা কিভাবে হয়? দেখো, জ্বলন্ত কাঠে জল দিতে হয়, কাঠ নিভে যায় কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকে যায়, আর এইভাবে কি হয়, কাঠ কয়লা তৈরি হয়। 1.2 কাগজের ইংরেজি নাম পেপার কথাটি কোথা থেকে এসেছে? একটু দেখে নিই আমরা। দেখো, এই প্যাপিরাস এখান থেকেই কাগজের ইংরেজি নাম পেপার হয়েছে। 1.3 জীবাশ্ম জ্বালানি কি? এই দেখো, জীবাশ্ম জ্বালানি, এটা উত্তর লিখবে। 1.4 দেখো, এফপিও ছাপ কিসে থাকে? লিখবে জেলির শিশিতে। 1.5 সূর্যের আলো থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি হয়? সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। 2 দেখো, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। 2.1 যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। 2.2 চাঁদ আছে পৃথিবী থেকে, এটা হবে 4 লক্ষ কিমি দূরে। 2.3 ধোঁয়াতে কার্বন মনোক্সাইড নামে বিষাক্ত গ্যাস থাকে। 2.4 বড় রাস্তায় ফুটপাত ধরে হাঁটা উচিত। 2.5 আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি হয়। 3 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। 3.1 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে এটা হবে কয়েকটা 8 মিনিট সময় লাগে। 3.2 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের আইনগত অধিকার। 3.3 ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853 সালে। 3.4 সৌর বিদ্যুৎ এক প্রকার অপ্রচলিত শক্তি। 3.5 স্টিম ইঞ্জিন চলে ডিজেলে। 4 দেখো, টিকা লেখো। জলচক্র, এই দেখো জলচক্র। ক্ষয়েরটা দেখো, হরপা বান। পাহাড়ি জায়গা বা পর্বতের কাছের অঞ্চল, সেখানে হঠাৎ বন্যা হয়ে যায়, আচমকা বন্যায় লোকেরা খুব বিপদে পড়ে। আসলে নদীগুলো নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে। হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়। একে বলে হরপা বান। গত কয়েক বছরের মধ্যে পুরুলিয়া, জলপাইগুড়ি ও উত্তরাখণ্ডে এমন হয়েছে। এখান থেকে তোমরা এতটা লিখবে, আর এখানটা একটু বাদ দিয়ে দেবে। এখান থেকে এতটা। শিশুদের মৌলিক অধিকার, এইগুলো লিখবে। 5 দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 সূর্যগ্রহণ কিভাবে হয় লেখো। পরিচ্ছন্ন চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখে নাও, এটা লিখবে আর চিত্র অঙ্কন করবে। 5.2 নিরাপদে পথ চলার জন্য তুমি কি কি নিয়ম মানবে? দেখো, এইগুলো সব পরপর লিখবে। সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়? একজন শিক্ষার্থী হিসেবে তুমি কিভাবে সমাজকে ভালো রাখবে? এই দেখো, সামাজিক পরিবেশ, এটা লিখবে। এইবারে দেখো, একজন শিক্ষার্থী হিসেবে তুমি কিভাবে সমাজকে ভালো রাখবে? এটা লিখবে। তুমি কিভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করবে?
এবার এই উত্তরটা লিখবে। কয়লার মুখ্য উপাদান কি? কয়লার ধোঁয়া থেকে প্রদত্ত ক্ষেত্রে কি কি প্রকার ক্ষতি হতে পারে? কয়ের হচ্ছে শ্বাসের সঙ্গে দেহের ভিতর ঢুকলে, আর ক্ষয়ের হচ্ছে সৌধ বা স্থাপত্যের ওপর প্রভাব। দেখো লিখবে যে কয়লার মুখ্য উপাদান হচ্ছে কার্বন। এবার আমরা দেখে নেব শ্বাসের সঙ্গে দেহের ভেতর ঢুকলে কি ক্ষতি হবে। দেখো এখানে দিয়েছে শ্বাসের সঙ্গে দেহের ভেতর ঢুকলে কি হবে, দুয়েরটা দেখো, শ্বাসকষ্ট দেখা দেয় আর অনেক সময় ফুসফুসের রোগ হয়। সৌধ বা স্থাপত্যের ওপর প্রভাব। দেখো তিনেরটা সৌধ বা স্থাপত্যের ওপর প্রভাব। সৌধ বা স্থাপত্যের উপরিভাগের বর্ণ পরিবর্তিত হয়, ধীরে ধীরে স্থাপত্যের উপরিভাগে ক্ষত দেখা দেয়। 5.6 জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য তুমি কি করবে? এই যে দেখো উত্তরটা রয়েছে। 5.7 খনি অঞ্চলে ধস নামে কেন? এই দেখো এটা লিখবে। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 206 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।